জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি বলল গোলাম পরোয়ার। প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি বলল হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা দেশে আসছেন, এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই বলল এমপি পার্থ। ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা বলল রাশেদ খান। হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এমন বর্বরোচিত হত্যাকাণ্ড কখনো ঘটেছে বলে জানা নেই বলল চিফ প্রসিকিউটর। শাপলা গণহত্যার বিচার শুরু। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরাকে একযোগে একাধিক ড্রোন হামলা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি বলল গোলাম পরোয়ার। যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তারাও জুলাই যোদ্ধাদের বঞ্চিত করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি, বরং জুলাই বিপ্লবের চেতনাই হচ্ছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকার সেই পুরনো ফেসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে। গোলাম পরোয়ার আরো বলেন, জুলাই সনদ পুরোটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না। হাসিনার মতো যা ইচ্ছা তাই করতে চান বলেই বর্তমান সরকার জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছেন। মৌলিক সাংবিধানিক সংস্কার বাদ দিয়ে রাষ্ট্র কাঠামোয় ফেসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এরকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে তারা আরেকজন হাসিনা হয়ে ফেসিবাদের জন্ম দেবে। নির্বাচনের পর বিএনপি সরকার কোনো কারণ ছাড়াই ন্যাক্কারজনকভাবে বদলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব মুক্ত করতেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, গণভোট নিয়ে এখন যত আপত্তি, নির্বাচনের আগে কেন এসব আপত্তি করা হয়নি? জুলাই নিয়ে সংসদে আলোচনা করাকে সরকার দলীয় এমপি অপ্রয়োজনীয় বলেও সরকার পক্ষ থেকে ওই এমপি বাধা দেওয়া হয়। তার মানে সরকার ও বক্তব্য সমর্থন করে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্র জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে। প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি বলল হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখেছি ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে, কবর থেকে মরা মানুষ এসে ভোট দিয়েছে। ২০২৪ সালেও এমন নির্বাচন হয়েছে। ২০২৬ সালে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনেও ভোট চুরি হয়েছে, সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, আর এই বিএনপি ভোটের ফল চুরি করে। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন ৭০% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রীও সে সময় ভোট পাওয়ার জন্য হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, কিন্তু পরবর্তীতে গণভোট নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। নির্বাচনের পর আমরা দেখেছি দলীয়করণ, ব্যাংকগুলো দখল করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। আগে আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করে ভোট নিত, এখন বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে বিএনপি প্রতারণা করছে। দেশ গড়তে জুলাই জাগরণ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি পুলিশ ভাইদের সঙ্গেও প্রতারণা করেছে। অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কারের আলাপ নিয়ে এসেছে, কিন্তু নির্বাচনের পর তা বাদ দেওয়া হয়েছে। পুলিশকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা কোনো দলের নন, আপনারা ১৬ কোটি মানুষের, আপনারা আর কোনো দলের তাবেদার হবেন না। শেখ হাসিনা দেশে আসছেন, এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই বলল এমপি পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা ১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগ করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন। সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কৌশল, এছাড়া আর কিছুই নয়, এর কোনো বাস্তবতা নেই। পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, জুলাইয়ের এই সময়ে আমরা রিমান্ডে ছিলাম। যে রক্ত, আত্মত্যাগ, এখনকার মানুষের যে মাইন্ডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।
ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করছে জামায়াতের বুদ্ধিজীবীরা, বলল রাশেদ খান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তিনি লিখেছেন, তাদের একজন বুদ্ধিজীবী বলেছে, জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না? জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না। এই হলো জামায়াতের থিঙ্ক ট্যাঙ্ক। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে। তিনি আরো লিখেন, জামায়াত তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে বিভিন্ন সেমিনার বা কনফারেন্সে এইসব বুদ্ধিজীবীদের নিয়ে যায়, জনসভায় নিয়ে গিয়ে বক্তব্য করায়। বক্তব্য শুনে সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করে। তাই তো বলি, মানুষের মাথায় গোবর থাকে কিভাবে? আচ্ছা, শাহরিয়ার কবিরদের মতো মানুষেরা যদি জামায়াতের প্রশিক্ষক হয়, তবে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মাথায় গোবর ছাড়া আর কিছু উৎপাদন হতে পারে? হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড কখনো ঘটেছে বলে জানা নেই, বলল চিফ প্রসিকিউটর। শাপলা গণহত্যার বিচার শুরু। ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত নির্মম গণহত্যার চার্জশিট দাখিল করা হয়েছে। দাখিলকৃত চার্জশিট আমলে নিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গতকাল সোমবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অভিযোগপত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিজেপি প্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ ৪১ হেভিওয়েট ব্যক্তিকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একসঙ্গে এত সংখ্যক হেভিওয়েট আসামি আর কোনো মামলায় নেই। প্রসিকিউশন বলছে, এই চার্জশিট দাখিল এবং আমলে নেওয়ার মধ্য দিয়ে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে নির্মম হত্যাকাণ্ডের বিচার বড় অগ্রগতি। এই গণহত্যাটি ছিল ২০১৪ সালে শেখ হাসিনার ভোটারবিহীন নির্বাচনের আগের বছর, যা দিয়ে শেখ হাসিনা দেশবাসীকে ফেসিবাদ প্রতিষ্ঠার নিষ্ঠুর বার্তা দিয়েছিলেন। ২০০৯ সালে পিলখানা বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যার মধ্য দিয়ে দেশের প্রতিরক্ষা বাহিনীকে প্রথম দুর্বল করা হয়। এই ঘটনার ৪ বছরের মাথায় দেশে শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষ, মাদ্রাসা ছাত্র, শিক্ষক, আলেম ওলামাদের রক্তে রঞ্জিত করে শেখ হাসিনা সক্রিয় দানবীয় দুঃশাসনের জানান দেয়। পরবর্তীতে জঙ্গি দমনের নামে বহু নিরীহ মানুষ হত্যা করা হলেও শাপলা চত্বরের নিষ্ঠুরতা ছিল অকল্পনীয়। ইরাকে একযোগে একাধিক ড্রোন হামলা। এবার উত্তর ইরাকের কুর্দিস্তান স্বশাসিত অঞ্চলে বিভিন্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৮ জুলাই ভোরে এসব এলাকায় হামলার সময় পুরো অঞ্চল জুড়ে বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। দেশটির এরবিল ভিত্তিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাগুলো মূলত কুর্দিস্তানের রাজধানী এরবিল, সুরান ও খালিফান সহ আশপাশের বিভিন্ন কৌশলগত এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। এ সময় মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরবিলের আকাশে উড়ে থাকা একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে। এছাড়া ইরাকের সীমান্তবর্তী সুরান জেলার আকাশ সীমানায় আরও ৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এইসব ড্রোন হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৭ জুলাই উত্তর ইরাকের কুর্দি আঞ্চলিক সরকার এই অঞ্চলে একের পর এক ইরানি সামরিক হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি তেহরানকে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার আকুল আহ্বান জানিয়েছিল। দীর্ঘদিন ধরেই ইরান তাদের ভাষায় এরবিল ও সুলাইমানিয়ায় অবস্থানরত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ঘাঁটি, এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা এলাকায় লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়ে আসছে।